কোরআনে আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জীবনে কোনোদিন শয়তানের ইত্তেবা করবে না, তার পদঙ্ক অনুসরণ করবে না, তার পথে চলবে না। আদমকে সিজদা করতে বলেছিল, ইবলিস সিজদা করেনি, যার জন্য জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। আর জীবনে কোনোদিন জান্নাতের মুখ দেখতে পাবে না। এর জন্য রবের কাছে, মাবুদের কাছে সে পাওয়ার চাইলো, হার ক্ষমতা চাইলো। রব্বে কারিম, মাবুদ, আমি যখন জান্নাত থেকে বের হয়ে গেলাম, আমি যখন জান্নাতের মুখ দেখতে পাবো না, জান্নাত যখন যেতে পাবো না, আমাকে একটা ক্ষমতা দাও, আমাকে একটা পাওয়ার দাও, যারা তোমার বান্দা তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ বলেন প্রকৃত মুমিন যারা হবে তাদেরকে পথভ্রষ্ট করতে জীবনেও পারবে না। মুমিন যারা হবে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ কতটা পাওয়ার দিলেন? আল্লাহর নবী বলছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম ওয়া ইন্নী খাসিতু আন ইউলকিয়া ফি আনফুসিকুমা শাইয়া। কি বললেন নবী? মানুষের শিরায়, উপশিরায় যেমন রক্ত চলাচল করে, করে না করে না? করে না করে না? মানুষের শিরা উপশিরায়, একটু জবাব দিবেন আপনারা, শিরা উপশিরায় রক্ত চলাচল করে না করে না? করে, রক্ত চলাচল করে, সব সময় চলছে। যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তো হাতটা আপনার অবাস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, পাটা আপনার অকেজো হয়ে যাবে, পা আর কাজ করবে না, হাত আর কাজ করবে না, ব্রেন আর কাজ করবে না। ওই ব্রেন স্ট্রোক হয়ে গেলে আর ব্রেন কাজ করবে না। অনুরূপ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ার দিলেন যে মানুষের শিরা উপশিরায় চলতে পারে। এটা কে বলছেন? স্বয়ং নবীজি বলছেন যে মানুষের শিরা উপশিরায় চলাচল করতে পারে কে? ইবলিস। এই ইবলিস মানুষ শিরার উপশিরায় চলতে থাকে। আর সব সময় তার ক্যাম্প চলে, তার টিউশন চলে, তার প্রাইভেট চলে, তার সব সময় পড়াশোনা করে। দান করে কোনো লাভ হবে না, নামাজ পড়ে কোনো লাভ হবে না, মসজিদ করে কোনো লাভ হবে না, খায়রিয়াত করে কোনো লাভ হবে না। এই করে তারা, সে শয়তান সব সময় পাঠ দিতেই থাকে। নামাজ পড়ে কি করবি? বড় লোক আবার কে হয়েছে? মসজিদে দান করে কি করবি? বড় লোক কে হয়েছে? এই বলে ক্লাস দিতে থাকে, পাঠ দিতে থাকে সব সময়। কেন? সে যা নরকবাসী হয়ে গেছে। আপনাকে নরকবাসী বানার জন্য, জাহান্নামবাসী বানার জন্য সব সময় ক্লাস দিতে আরম্ভ করেছে, দিতেই থেকেছে। তার ডিউটিতে ঘাটতি বলে কিছু নেই। একদিনকার ঘটনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে বসে আছেন, এতেকাফে বসে আছেন। আর আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য তার অর্ধাঙ্গিনী সাফিয়া বিনতে হুয়াই মুলাকাত করার জন্য এসেছেন। যেমন আপনারা কাজকর্মে চলে যান তো আপনার স্ত্রীরা আপনাকে দেখার জন্য বেচैन হয়ে যায়, ভিডিও কল চালু করে, করে না করে না গো? জি করে না করে না? ভিডিও কল চালু করে একবারের মতো স্বামীর মুখটা দেখে নিই বলে ভিডিও কল চালু করে। অনুরূপ আপনারাও চালু করেন, নিজের স্ত্রীটাকে দেখে নি, নিজের ছেলে মেয়েগুলোকে দেখে নি। তাই বিশ্বনবী এতেকাফে বসে আছেন, এতেকাফ করছেন। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী সাফিয়া বিনতে হুয়াই নবীর সঙ্গে মুলাকাত করার জন্য এলেন, দেখা করার জন্য এলেন। যখন এলেন তো গল্প করতে 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 রাত 12টা, 1টা, 2টা বেজে গেল। বুঝতে পারলেন স্ত্রীর সঙ্গে যে যা স্বামীর সম্পর্ক, বুঝতে পারলেন গল্প করতে করতে রাত 2টো, 1টা বেজে গেল। আচ্ছা বলুন তো, আপনারা কি নিজের বিটিকে, নিজের স্ত্রীকে রাত 2টোর সময়, 1টার সময় ছাড়তে পারবেন? ছাড়তে পারবেন? কথা বলুন একটু জোরে করে। ছাড়তে পারবেন আপনারা? কেউ ছাড়তে পারবেন না। কিন্তু আজ বর্তমান জামানায়
আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দা করে আমরা ছেড়ে দিই। স্কুলে যাই বেপর্দা হয়ে, আপনার প্রাইভেট যাই বেপর্দা হয়ে, আপনার চুলগুলা খোলা খোলা রেখে আপনার প্রাইভেটে যাই, স্কুল যাই, অফিস যাই, আদালত যাই, মার্কেটে যাই, বিভিন্ন জায়গায় আমার স্ত্রী মার্কেট করে, আপনার স্ত্রী মার্কেট করে, আপনার বাজারে যাই, তারপরে আপনার ছবি দেখার জন্য বিভিন্ন জায়গায় যাই, তাই আমার স্ত্রীকে আমরা ছেড়ে দিই। কিন্তু আমি রাত 12টার সময় 1টার সময় কিন্তু আমরা ছাড়তে পারবো না। করবোটা কি, আমি তার গন্তব্য স্থানে আমি পৌঁছে দেব, পৌঁছানো দেওয়ার চেষ্টা করব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াইকে সঙ্গে নিলেন। নবীজি সঙ্গে নিলেন। সঙ্গে নেওয়ার পর চলতে 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 কিছুটা দূর গেছে, যাওয়ার পরে কয়েকজন সাহাবায়ে কেরামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হয়ে যায়, দেখা হয়ে যায়, সাক্ষাৎ ঘটে যায়। দেখা হয়ে গেল, একটা মোড়ের মধ্যে দেখা হয়ে গেল যে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছে, আলোচনা কিছু করছে। আল্লাহর নবী তিনি বললেন, নবীজি বললেন যে এটা অন্য কেউ নয়, এটা অন্য কেউ নয়, এটা আমার সাফিয়া বিনতে হুয়াই, আমার অর্ধাঙ্গিনী। সাহাবারা বলছেন, হুজুর আমরা কি এটা ভাবতে পারি জীবনে কোনোদিন আমরা আপনার চরিত্রের ব্যাপারে কলঙ্ক লাগাতে পারি না? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি চরিত্র কারো গ্রহণ করতে চাও তবে বিশ্বনবীর চরিত্র গ্রহণ করো। তিনি হলেন মডেল, তাকে ফলো করে জীবনযাপন করো। তিনি যেভাবে উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন, সেভাবে চলাফেরা করো। ওনাকে মডেল হিসাবে প্রেরণ করলাম। আর আপনার ব্যাপারে আমরা কেমন করে মন্তব্য করব যে একজন অপরিচিত নারীর সঙ্গে ঘোরাফেরা করছে? কেমন করে ভাববো আমরা? এটা জীবনেও কোনোদিন আমরা ভাবতে পারি না, না আমরা ভাববো না। নবীজি বললেন, ইন্নী খাসিতু আইয়ুলকিয়া ফি আনফুসিকুমা শাইআ। তোমাদের মনে শয়তান ওয়াসওয়াসা দেবে, প্ররোচনা জন্মাবে। শয়তান তোমাদের মনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে। দেখো মুহাম্মদ একজন অপরিচিত নারীর সঙ্গে চলাফেরা করছে। দেখো তোমরা যাকে মডেল হিসাবে মেনে নিয়েছ, যাকে নবী হিসাবে মেনে নিয়েছ, একজন অপরিচিত নারীর সঙ্গে রাত 2টোর সময় 1টার সময় চলাফেরা করছে। এই ওয়াসওয়াসাটা যেন শয়তান তোমাদের মধ্যে না তৈরি করতে পারে। এর জন্য আমি নবী মুহাম্মদ আমি বলে দিলাম, এটা অন্য কেউ নয়, এটা হলো আমার অর্ধাঙ্গিনী সাফিয়া বিনতে হুয়াই। এটা অন্য কেউ নয়, সাফিয়া বিনতে হুয়াই আমার অর্ধাঙ্গিনী। তোমরা হয়তো ভাববে না, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। এটা আপনাদেরও মনে মনে হয়, না জানি লোক ছেলেটা ভালো নয়, না জানি মেয়েটার সঙ্গে সম্পর্ক আছে। একটু যদি কথা বলা দেখে নেয় তাহলে আমাদের মনে ওয়াসওয়াসা তৈরি হয়, না জানি ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে, না জানি মেয়েটার সঙ্গে প্রেম করে, না জানি লিভ টুগেদার করে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, আর কিছু করে। এগুলো আমাদের মনে ওয়াসওয়াসা তৈরি হয়। তাহলে শয়তান আমাদের মনে ওয়াসওয়াসা তৈরি করে। আমি বলছিলাম আপনাদেরকে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপাসনা, তার ইবাদত, বান্দাকে সিপ্তসানা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই কোরআনটা হচ্ছে আপনার, এটা কি বলুন তো, এটা আল কোরআন।
এতে কোরআনে বাণী আছে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, মানুষকে দান খায়রাত করো, ইয়াতিমদের সেবা করো। এ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, তোমরা ইয়াতিমদের মাল তোমরা ভক্ষণ করো না। আজ বেশিরভাগ মানুষ ইয়াতিমের মাল লুটপাট করার জন্য সব সময় সচেষ্ট হয়ে থাকে। থাকে না ইয়াতিমদের হক পৌঁছায় না, লুটপাট করার জন্য তারা ব্যস্ত থাকে। আর আল্লাহ বলছেন লা তাকুলু, তোমরা ইয়াতিমদের মাল তোমরা ভক্ষণ করিও না, ইয়াতিমদের মাল তোমরা খেও না, লুটপাট করার তোমরা চেষ্টা করিও না। আচ্ছা বলুন তো, যার দাঁত নেই ওকে যদি কুসর দেন, যার দাঁত নেই ওকে যদি কুসর দেন, তাহলে ও কি রস বের করতে পারবে? একটা কথা বলেন, যার দাঁত নেই ওকে যদি কুসর দেন, আখ দেন, আখ বলেন না কুসর বলেন আপনারা? কুসর বা আখ বা কুসর যদি দেন, তাহলে কি রস কি বের করতে পারবে? মজা কি পাবে? ইন্টারেস্ট পাবে না। যার দাঁত নাই ও মজা পাবে না। অনুরূপ যার ঈমান আছে সেই লোকটা কোরআনের রস বের করে ছাড়বে, তার মানে চুষে বের করবে, তার মানে ওর ইমানি দাঁত আছে, কোরআনে কি আছে ও চুষে বের করবে, এর রস সমস্ত বের করে সে ছাড়বে, নিজে একজন মুত্তাকি হবে। কিতাবটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা রাইবা ফি, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। পৃথিবীতে যত শাস্ত্রবিদ আছে, যত লেখক আছে, সবাই ভুল ত্রুটি সবাই চায় যে আমার লেখা যদি ভুল হয় তো আপনারা মাফ করবেন, বলে না। কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিচ্ছে এই কোরআনের মধ্যে যে আমি যে কিতাবটা লিখলাম লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাবের আমি গ্যারান্টি দিয়ে দিলাম, যারা মানবে হুদাল্লিল মুত্তাকিন, যারা মানবে তারা মুত্তাকি হয়ে যাবে, সোজা রাস্তা খুঁজে পাবে। রাত অন্ধকারের সময় যখন চলাচল আপনারা করেন, তখন টর্চ লাইট ব্যবহার করেন না? কথা বলেন, টর্চ লাইট ব্যবহার করেন তো? জি, টর্চ লাইট ব্যবহার আপনারা করেন। কেন করেন? আপনার পায়ে যেন আপনার পাটা যেন গর্তে না পড়ে যায়, পায়খানায় যেন পাটা আপনার না পড়ে যায়, কাদায় যেন আপনার পাটা যেন না পড়ে যায়, কোনো খোঁচে যেন আপনার পাটা না পড়ে যায়, কোনো কাঁচে যেন আপনার পাটা না পড়ে যায়। এর জন্য আপনি খুব সাবধানতা অবলম্বন করে নিজের ডান পা বাম পা আপনারা ফেলেন না গো? সাবধানতা অবলম্বন করেন তো? আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। অপর জায়গায় বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনে আল জান্নাতু লিল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কাফেরদের জন্য স্বর্গ। মুমিনেরা স্বাধীনতার জীবন করতে জীবনে কোনো দিন পারবে না। কোরআন তাকে গাইড করবে, কোরআন যেদিকে যেতে বলবে সেদিকে সে যাবে, যেদিকে যেতে বলবে না সেদিকে সে যাবে না। তার দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হচ্ছে একটা মুর্দা লাশ। প্রকৃত মুমিন যে হবে তারা এই দুনিয়াটাকে ছিঁড়ে খাবে না। মরা লাশ কে খায় গো বলেন তো? মরা লাশ কে খায়? শ্রীগাল, কুকুর, চিল, কাক, এসব প্রাণীগুলো মরা লাশকে ছিঁড়ে খায়। আচ্ছা বলুন তো, চিল যে বলে প্রাণী আছে, কাক বলে যে প্রাণী আছে, এদের খাওয়ার টাইম টেবিল আছে না নাই? আপনারা বলুন, খাওয়ার টাইম টেবিল আছে না নাই? মরা লাশটা যে খায় ওদের খাওয়ার টাইম টেবিল আছে না নাই? কথা বলেন একটু, বুঝতে পারেন না আমার কথা? একটা মরা লাশ
একটা গাভী মরে গেল, মনে করেন একটা গাভী মরে গেল, একটা আপনার ছাগল মরে গেল, আমি আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে 3 কিলোমিটার দূরে আমি ফেলে আসলাম। ফেলে আসার পরে আপনার বাবা মারা গেলে মাইকিং করা হয়, অমুকের আব্বা নাই, মারা গেছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল রে, এই তো সকালে চা খেলাম একসঙ্গে, আর লোকটা বেঁচে নাই, দুনিয়া ছেড়ে চলে গেল। আমরা বলা বলি করি না, করি না? জি, বলা বলি করি। যে লোকটা আজ নাই, খুব ভালো মানুষ ছিল। ইজা মাতাল ফাজির ইয়াস্তারিহু মিনহুল ইবাদ। একজন মুমিন যখন মারা যায়, ইমানদার বান্দা যখন মারা যায়, মুত্তাকি যখন মারা যায়, দুনিয়ার মানুষ হাই হাই করে, তারাই করে, সত্যিকারী একজন ভালো মানুষ দুনিয়া ছেড়ে ত্যাগ করে চলে গেল, ইমানদার ব্যক্তিটা দুনিয়া ছেড়ে চলে গেল, সত্যিকারী খুব ভদ্রলোক মানুষ ছিলেন, খুব সচল মানুষ ছিলেন, মিশুক মানুষ ছিলেন, ইমানদার ব্যক্তিত্ব ছিলেন, এমন লোকটা, সুন্দর মানুষটা চলে গেল। পশু পাখি প্রাণী এরাও হাই হাই করে, তা যার চলে যাওয়াতে পৃথিবীতে মানুষেরা হাই হাই করে, চলে গেল। কিন্তু একটা ফাজির যখন মারা যায়, একজন কাফির যখন মারা যায়, একজন মুশরিক যখন মারা যায়, বিশ্বনবীর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজামাতাল ফাজির ইস্তারিহু মিনহুল ইবাদ, অপর জায়গায় মিনহুল আনাম। এই বলে বলা হয়েছে, যখন একজন ফাজির মারা যায়, একজন কাফের যখন মারা যায়, একজন মুশরিক যখন মারা যায়, একজন মুনাফিক যখন মারা যায়, চতুষ্পদ জন্তু পর্যন্ত তারা বলে, যাক লোকটা মারা গেছে তো বড্ড ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, লোকটা মারা গেছে তো ভালো হয়েছে। এই বলে তারা বলে, কে? গাভীতে বলে, মোষে বলে, ছাগলে বলে, কুকুর বলে, বিড়াল বলে, লোকটা মারা গেছে তো ভালো হয়েছে। এটা প্রাণীরা পর্যন্ত বলা বলি করে, হাম্বা বলে তাদের ডাক বুঝতে পারেন না। কিন্তু আল্লাহর নবী বলছেন, ইজা মাতাল ফাজির ইয়াস্তারিহু মিনহুল আনাম, তারা স্বস্তি লাভ করে যখন একজন কাফের, মুশরিক, বেঈমান, বেঈমান, চিটিং, সুদখোর, আপনার জেনাখোর লোক যখন মারা যায় তখন স্বস্তি লাভ করে, একজন প্রাণীও স্বস্তি লাভ করে। তা আমি বলছিলাম যে একটা লোক যখন মারা গেল, না আপনার একটা গাভী যখন মারা গেল, 5 কিলোমিটার দূরে আপনি ফেলে এলেন, তো আপনার গ্রামে বাপ মারা গেল, তো মাইকে খবর হলো অমুকের আব্বা মারা গেছে, আর দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়ায় আর বেঁচে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, লোকটা মারা গেল, এই বলে সংবাদ দেওয়া হলো। কিন্তু কারো গাভী যদি মারা যায়, কারো উট যদি মারা যায়, কোনো সংবাদ দেওয়া হয় না, কোনো খবর দেওয়া হয় না। কিন্তু বলেন, গ্রামে যতগুলো কুকুর থাকে, সবগুলো কুকুর ওখানে পৌঁছে যায়। আপনাদের গ্রামে যে কুকুরগুলো থাকে তাদেরকে আপনি খবর দেন, ওখানে লাশ পড়ে আছে, ওখানে মাল পড়ে আছে, যাও তোমরা খাওয়ার জন্য চলে যাও। কাককে বলেন নাই, আপনার কিনা বিড়ালকে বলেন নাই, আপনার কুকুর বলে নিকৃষ্ট প্রাণী আছে, সে প্রাণীটাকেও বলেন নাই, তারপরেও আহার করার জন্য তারা পৌঁছে যায়। ঠিক জায়গায় তারা পৌঁছে যায়, তাদের সেন্সে, তার ব্রেনে কাজ করে, সেন্ট তারা পায়, ওখান পর্যন্ত পৌঁছে যায়। আমি বলছিলাম, কাক বলে যে প্রাণীটা আছে, ওই প্রাণীটা যে আপনার গাভীটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওর খাওয়ার টাইম টেবিল আছে না নাই? আপনারা জোরে করে একটু কথা বলবেন না? খাওয়ার টাইম টেবিল আছে না নাই? খাওয়ার টাইম টেবিল আছে, খাওয়ার টাইম টেবিল আছে। দিনে খাবে, জীবনে কোনো দিন রাত্রে খাবে না।
কাক বলে যে প্রাণীটা আছে, এ দিনে খাবে, রাত্রে জীবনে কোনো দিন খাবে না। কিন্তু বলেন কুকুর বলে যে প্রাণীটা আছে, এ নিকৃষ্ট প্রাণী, এ নিকৃষ্ট প্রাণীর টাইম টেবিল আছে না নাই? বন্ধুরা, এ টাইম টেবিল নাই। 24 ঘন্টা এর চোপা চলবে। খাওয়ার পরে বসে যাবে, বসে যাওয়ার পরে হজম করবে, তারপরে আবার খাবে। তার মা যদি আসে, বাবা যদি আসে, ভাই যদি আসে, তারপরেও 32টা দাঁত বের করে বলবে, শালা তুই কেনে আলি বেবাল। ঘাও ঘাও করে না, করে না গো? ঘাও ঘাও করে না, করে না? চিৎকার করে না, করে না যে তুই আবার কেনা আলিবে? যা মাল লোড করব আমি লোড করব। সিরগাল বলে না, বলে না তুই আবার কেন আলিবে? যা মাল লোড করব আমি করব, তুই আবার কেন আলি? বন্ধুরে আমার, মুমিন যে হবে এই দুনিয়া নামে মরা লাশ। আমি যেটা বলতে চাইছি, দুনিয়াটা একটা মরা লাশ। মুমিন যারা হবে দুনিয়াকে এরা ছুঁড়ে ছিঁড়ে খাবে না। কিন্তু যারা কাফের মুশরিক হবে রে, এরা 24 ঘন্টা এদের চোপা চলবে। শুধু দুনিয়া 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 করে এরা পিছন পিছন চলবে। আচ্ছা আপনারা বলেন, কাক বলে যে প্রাণীটা আছে, চিল বলে যে প্রাণীটা আছে, ওই প্রাণীটাই মাংস খায় না হাড্ডি খায়? কোনটা খায় বলেন? মাংস খায় না হাড্ডি খায়? মাংস খায়। জীবনেও কোনো দিন হাড্ডি খাবে না। আদমের বেটা বেটিরা কুকুরের মতো এদের গণ। এরা সুদেও কারবার করে, চিটিংবাজিও করে, বেঈমানিও করে, বাটপাড়িও করে। এরা হারামও খায়, হালাল খায়। কুকুর বলে যে প্রাণীটা আছে, এ হাড্ডিও খাবে, মাংসও খাবে। অনুরূপ মানুষ নামে যে আদম সন্তানের বেটা বেটিরা আছে, এরা হালালও খাবে, হারামও খাবে। খায় না, খায় না গো? খায় না, খায় না? তাহলে কুকুরের যে গুণটা আছে, সেই গুণটা আমার মাঝে আপনার মাঝে আছে না নাই চিন্তা করেন। আমি আপনাদেরকে কুকুর বলতে চাইছি না, আমি কুকুর বলতে চাইছি না। শ্রীগাল কাক বলে প্রাণীটা শুধু মাংসই খেলো, হালালটা খেলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার তোমরা অন্যায় গেজার কাছে তোমরা যাবে না। কিন্তু আজ বর্তমান সময় সুদের কারবার করাটা আজ যেন আমাদের জন্য হালাল হয়ে গেছে। এটা অন্যায় যেন নয়, এ খাদ্যটা খাওয়াটা যেন আমাদের জন্য হারাম নয়। আজ দলে আলেম বলেন, হাজি বলেন, মাস্টার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, প্রত্যেকটা মানুষ আজ এই সুদের সঙ্গে জড়িত হয়ে গেল, এই অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তোমাদেরকে সুন্দর করে আমি তৈরি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তোমাদের ব্রেন দিলাম, মস্তিষ্ক দিলাম, তোমরা যাচাই বাছাই করতে পারবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এই পার্থক্য করার জন্য তোমাদের মেমোরি দিলাম, চিপস দিলাম, এতে তোমরা লোড করবে। ব্রেন দিলাম, তীক্ষ্ণ ব্রেন। তোমাকে সবাইকে পাগল বানালাম না। পাগল যারা আছে তাদের জন্য সব বৈধ, হালাল খাবার খাবে, কোনটা হারাম খাবে সে বারবিজ করতে জানে না, ওর জন্য হালাল, ওর জন্য আল্লাহ কৈফিয়ত চাইবে না। কিন্তু আমি আপনি জানি যে এটা জায়েজ না, এটা না জায়েজ, এর জন্য আমাকে কৈফিয়ত লাগবে, এর জন্য আমাকে জবাবদেহি করতে হবে, আদালতে কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এর জন্য আমাদেরকে বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদেহি আমাদেরকে করতে হবে। বন্ধু, মা বলে একটা জাত আছে, ওদের পেট থেকেই আমরা এসেছি। আমরা কেমন ইমানদার, আমরা কেমন ইমানদার বলুন, আমরা কেমন ইমানদার?
যে নিজের আমল আমরা পেশ করতে পারবো যে এর দাওলাতে আমরা জান্নাতে যাব, গ্যারান্টি দিয়ে দিলাম। বুক চিতিয়ে বুক ফুলিয়ে কি আমরা বলতে পারবো? এতটা কি বুকের পাটা আমাদের আছে? 24টা ঘন্টার মধ্যে নিজের আমলগুলোকে কম্পেয়ার করে দেখেন, ভাগ করে দেখেন, আপনি হিসাব করে দেখেন, অঙ্ক করে দেখেন কতটা ভালো কাজ করলেন যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর কতটা অন্যায় কাজ করলেন যে আপনাকে রসার তলে নিয়ে যাবে, নরকে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। কতটা ভালো কাজ করেছেন আর কতটা মন্দ কাজ করেছেন। 24টা ঘন্টা পার করার পরে যখন ঘুমাতে যাবেন তখন হিসাব করবেন যে আমি কতটা ভালো কাজ করলাম, কতটা মন্দ কাজ করলাম, এটা হিসাব করে দেখবেন। তাহলে আপনার বিবেক আপনাকে বলে দেবে, বিচার করে দেবে আপনার সেন্স যে এটা ভালো কাজ করেছো, এটা মন্দ কাজ করেছো। আল্লাহর নবীর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো কাজ করার জন্যই তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন যেন আমার উম্মতেরা সবাই জাহান্নামে না যায়, এরা যেন ভালো কাজ করে। এর জন্য কোরআন বলে বাণী, হাদিস বলে বাণী আমাদের সামনে রেখে গেছেন। আল্লাহর নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলিহি। উম্মাত, তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে গেলাম। উম্মত রে, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। যতদিন তোমরা এই দুটো জিনিসকে ফলো করে জীবনযাপন করবে, যতদিন তোমরা সঙ্গে করে চলবে, তোমাদের পথভ্রষ্ট কেউ করতে পারবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ঘৃণিত হবে না। বন্ধু, আজ মুসলমান অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত কেন রে? কেন? আল্লাহর নবী বলেছেন, ওয়াই যা খাজতুম আজনাবাল বাকারে সাল্লাল্লাহু আলাইকুম জুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা গরুর লেজ ধরে থাকবে, চাষ আবাদে যখন মত্ত হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করব করে যখন পিছন ছুটবে, তখন তোমাদের ওপরে একটা জালেম শাসক কায়েম করে দেওয়া হবে। যে জালেম শাসকটা তোমাদের ওপরে স্টিম রুলার চালাবে, জুলুম চালাবে, অত্যাচার চালাবে, যারা তোমাদেরকে মারবে। নির্যাতন যাবে না, জুলুম যাবে না, অত্যাচার যাবে না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন পর্যন্ত পরিপূর্ণ মসজিদ মুখী না হয়ে যাবে, ইবাদত মুখী না হয়ে যাবে। বন্ধুরে, আজ পর্যন্ত মসজিদ আমরা মুখী হলাম না, মসজিদ আমরা চিনতে পারলাম না, কোরআন পড়তে আমরা জানলাম না। সহি বুখারীতে একটি রওয়ায়াত এসেছে, যে 3 বন্ধু রাস্তা দিয়ে চলছিল। বুঝতে পারলেন? 3 বন্ধু রাস্তা দিয়ে চলছিল, এমন সময় আকাশের ওপরে মেঘ উঠে এলো, মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। 3 বন্ধু এবার লুকাবে তো কোথায় লুকাবে? এরকম ছাউনির ব্যবস্থা নেই, এরকম ঘর বাড়ির ব্যবস্থা নাই, তাই গুহার মধ্যে লুকিয়ে পড়ল। কোথায় লুকালো? গুহার মধ্যে লুকিয়ে পড়ল। যেমনই গুহাতে লুকাক,
যেমনই গুহাতে ঢুকেছে সঙ্গে সঙ্গে বড় একটা পাথরের চাটান এসে মুখটা বন্ধ হয়ে গেল। দরজার ঘরে যেমন দরজা থাকে, দরজাকে যেমন বন্ধ করে দিলে ঘরটা বন্ধ হয়ে যায়, অনুরূপ অপর থেকে একটা পাথর পড়ে দরজাটা সামনে বন্ধ হয়ে গেল। এবার কি করে বেরাবে গো? এবার কি করে বেরাবে? তিন বন্ধু গুহাতে লুকিয়ে আছে, তিন বন্ধু গুহাতেই লুকিয়ে আছে, আর দরজাটা বন্ধ হয়ে গেল অটোমেটিক আল্লাহর হুকুমে। ওপর থেকে একটা পাথর পড়ে বন্ধ হয়ে গেল। এবার তিন বন্ধুতেই বলছে, তোমরা নিজে নিজের আমল পেশ করো, যে আমলটা ভালো আমল করেছো সে ভালো আমলটা তোমরা পেশ করো আল্লাহর দরবারে। সে আমলটা দিয়ে যদি আল্লাহ এই পাথরটাকে সরিয়ে দেয় তা আজকে তোমরা আল্লাহকে বলো। একজন বলছে, হে আল্লাহ মাবুদ, আমার বৃদ্ধ পিতা মাতা ছিলেন, তাদের সেবা যত্ন করতাম। আমি বকরির দুধ দহন করে মা বাবাকে দুধ পান করাতাম। ছাগল চড়ানোর পরে বাড়ি যখন ফিরতাম তখন দহন করে দুধ দহন করে বাচ্চাদেরকে বাদ দিয়ে, স্ত্রীকে বাদ দিয়ে, ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে আগে মা বাবাকে আগে দুধ পান করাতাম। একদিনকার ঘটনা, এই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য ছাগল আমি চড়াতাম। একদিন বহু দূর জায়গা আমি চলে গেছিলাম ছাগল চড়াতে, বহু দূর জায়গা আমি চলে গেছিলাম। বাড়ি ফিরতে রাত 10টা 12টা বেজে গেল। এমন সময় এসে দেখি দুধ দহন করে দেখছি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে। দুধ দহন করে আমি আব্বা আম্মাকে দেখছি তো মা বাবা ঘুমিয়ে পড়েছে। মা বাবাকে জাগাতে আমি সংকোচ বোধ করলাম, আমি নিজেকে পিছু টেনে নিলাম যে না, মা বাবাকে আমি জাগাবো না। কিন্তু বন্ধু, ক্ষুধার তাড়না আমরা হলে আমার বাচ্চাকে দুধ পান করিয়ে দিতাম। ক্ষুধার তাড়নায় ছোট ছোট বাচ্চাগুলো ওই আপনার কিনা বানি ইসরাইলের একটি লোক বলছেন, ক্ষুধার তাড়নায় আমার বাচ্চাগুলো আমার পায়ের তলে লুটালুটি করছে, আব্বা আমাদেরকে দুধ পান করান। জমিনে আমাদের পা লুটিয়ে লুটিয়ে ধরছে আর বলছে দুধ পান করাও, দুধ পান করাও। তারপরেও আমি দুধ পান করালাম না আমার বাচ্চাদেরকে দুধ পান করালাম না। ভোরের যখন আজান হলো, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাম। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে এমন সময় বাপ মা জেগে উঠেছে। আব্বা মাকে দুধ পান করালাম, মা বাবাকে দুধ পান করার পরে নিজের বাচ্চাদেরকে, নিজের বিবিকে দুধ পান করালাম। মাবুদ রে, এই কাজটা যদি তোমার মহব্বতে করে থাকে, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি, মায়ের সেবাটা, বাবার সেবাটা, বৃদ্ধ বাবার সেবা যদি তোমার সন্তুষ্টি লাভের জন্য যদি করে থাকে মাবুদ, তাহলে পাথরটা কিছুটা সরিয়ে দাও যাতে করে আসমান দেখতে পায়। বন্ধুরে, যেমনই কথা বলেছে সঙ্গে সঙ্গে কিছুটা পাথর সরে গেল।
কিছুটা পাথর সরে গেল। দ্বিতীয় বন্ধু বলছে, হে আল্লাহ, আমি একজন মেয়েকে, আমার চাচাতো বোনকে দিব্যি বড় ভালোবাসতাম, আমি ভালোবাসতাম। আমার চাচাতো বোন আমাকে ভালোবাসতো কিনা আমি জানি না, কিন্তু আমি দিল দিয়ে ফেলেছিলাম, প্রেম আমি করতাম, আমি আমার বোনকে ভালোবাসতাম, খুবই আমি ভালোবাসতাম। তাই আমি তাকে প্রস্তাব একদিন দিলাম, আমি তাকে প্রস্তাব দিলাম ব্যভিচার করার জন্য। ব্যভিচার করার জন্য যখন প্রস্তাব দিলাম, বোনটি আমাকে বলল, না 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 না, এত 100 দিরহাম লাগবে। তবে সে বাইনা ধরলো 100 দিরহাম লাগবে, তবে তোমার সঙ্গে ব্যভিচার করব, তার আগে ব্যভিচার করব না। 100 দিনার লাগবে। আজ বর্তমান জামানাতে ফ্রিতে ব্যভিচার চলছে। আল্লাহর কিয়ামতের একটা আলামত হচ্ছে ওয়াকসুরুজ জিনা, যেখান সেখানে ব্যভিচার হবে। স্কুলে যান, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, ওরা কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, প্রেম করার জন্য যাচ্ছে, পিকনিক করার জন্য যাচ্ছে, আর কোথাও যাচ্ছে, দিয়ে ব্যভিচার করে আসছে। বাবাকেও খবর নেই, মাকেও খবর নেই যে আমার মেয়ে কোথায় গেল, বাবাকেও খবর নাই যে আমার বেটা কোথায় গেল, কোনো খোঁজ খবর নাই। এদিকে ছেলে এবং মেয়ে লিভ টুগেদার করে চলে এলো, জেনার মতো ব্যভিচার করে চলে এলো। শুধু এখান থেকে শেষ কথা নয়, যখন রাত 12টা হয়ে যায়, রাত 2টো যখন বেজে যায়, তখন ভিডিও কল চালু করে দেয়। ছেলে এবং মেয়ে একে অপরে প্রেম করে, যার জন্য ভিডিও কল চালু করে দিয়ে জানালা কপাটকে বন্ধ করে দিল, মা বাপ ঘুমিয়ে গেছে, আর এদিকে আপনার পড়ার বাহানা করে রাত 10টা 12টা 1টা বাজিয়ে দিল, দিয়ে নিজের আপনার প্রেমিককে ফোন করতে আরম্ভ করলো, ভিডিও কল চালু করে দিল। জি, ভিডিও কল চালু করে দিল। ভিডিও কল চালু করে দিয়ে কি করলো, নিজের ইজ্জত সে ছেলেটাকে দেখাচ্ছে, এবং মেয়েটা নিজের ইজ্জত ছেলেটাকে দেখাচ্ছে, ছেলেটা নিজের ইজ্জত মেয়েটাকে দেখাচ্ছে, দিয়ে মজা লুটছে, এনজয় করছে। আর এইভাবে তারা জেনা, যে চোখের জেনা করছে, করছে না করে না গো? এটা হচ্ছে না হয় না? আপনারা বলেন, এটা হয় না হয় না? কথা বলেন, বুঝতে পারছেন না আমার কথা? ভিডিও কল চালু করে দিয়ে আজ জেনার মতো কাজ চলছে, অন্যায় চলছে। নবীজি বলেন, মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি। ওই নারীটার ওপরে, ওই পুরুষটার ওপরে আল্লাহর গজব নাজেল হবে, অভিশাপ নাজেল হবে, যারা নিজের ইজ্জত অপর পুরুষকে দেখায়, ওদের ওপরে আল্লাহর গজব নাজেল হবে। মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি। যারা অপরের ইজ্জত দেখার চেষ্টা করে বা দেখানোর চেষ্টা করে, ওদের ওপরে আল্লাহর গজব লানত বর্ষণ হয়। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে খোলা জায়গায় মানুষ পেশাব পায়খানা করে না করে না? করে না করে না গো? আপনারা একটু জবাব দেন না আমাকে, ছেড়ে দিব, বিরক্ত লাগছে। আচ্ছা বলেন, হ্যাঁ করে। মানুষ খোলা জায়গায় পেশাব পায়খানা করে, নিজের ইজ্জতটা দেখাটার জন্য অপরাধ নয়। আরে আমার ইঞ্জিল দেখলো তো কি হলো? গরু ছাগল যেমন পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতে জানে না, মুসলমানের বেটারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, করে না করে না? পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে।
আল্লাহর নবী বলছেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, খবরদার তোমরা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করিও না, পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করিও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পায়খানা তোমরা করবে না। এটা নবীজি বলছেন। এটা আমার বাবার ভান্ডারির কথা নয়, আমার বাবার জমিদারির কথা নয়, এটা আমার সম্পত্তির কথা নয়, এটা নবীজি বলছেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। যখন পেশাব পায়খানা করবে তখন উত্তরে এবং দক্ষিণে মুখ করে পেশাব পায়খানা করবে, পৃথিবীর কোনো মানুষ যেন না দেখতে পায়। পেশাব করে, ন্যাশনালের ধারে মানুষ পেশাব করে, মানুষ যা সাইকেল চালিয়ে যায় ওর ইজ্জত দেখে নেই, পায়খানা করতে বসে ওর ইজ্জত দেখে নেই। আল্লাহর নবী যখন পেশাবে যেতেন, পায়খানায় যেতেন, হাদিসে এসেছে ইজা জাহাবাল মাজহাবা আবাদা, ইজা জাহাবাল মাজহাবা আবাদা। নবীজি পেশাব পায়খানা করার জন্য এত দূর চলে যেতেন, এত দূর চলে যেতেন, এত দূর চলে যেতেন, মানুষ আর তিনাকে দেখতে পেত না। নবী মুহাম্মদ পেশাবের জন্য, বাথরুম করার জন্য, পায়খানার জন্য এত দূর চলে যেতেন, মানুষের চোখের আড়াল হয়ে যেতেন, মানুষ আর তিনাকে দেখতে পেত না। আজকে নিজের ইজ্জত দেখাটা যেন অপরাধ নয়, নিজের ইজ্জত দেখাটা যেন অন্যায় নয়। আমার নবী বলেন ওদের ওপরে অভিশাপ নাজেল হবে, গজব নাজেল হবে, লানত বর্ষণ হবে যারা নিজের ইজ্জত অপর মানুষকে দেখায় বা দেখানোর চেষ্টা করে। লানত বর্ষণ হবে, অভিশাপ বর্ষণ হবে। তো আজ প্রেম চলছে মোবাইলে, নিজের ইজ্জতটা দেখাচ্ছে। আমি বলছিলাম যে মহিলাটা বলছে যে আমার সঙ্গে যদি কুকর্মে লিপ্ত হও তাহলে 100 দিনার লাগবে, 100 দিনার লাগবে। আজকে তো ফ্রিতে আপনার মেয়েরা কুকর্ম করছে। অনেক যার সন্তান আমেরিকায় চলে যান, আমেরিকাতে চলে যান, দিন দুপুরে আপনার ব্যভিচার চলছে, অন্যায় চলছে, যাকে যার ইচ্ছা হচ্ছে প্রেম করছে, যাকে যার ইচ্ছা হচ্ছে আপনার ব্যভিচার করছে, ইজ্জত লুটছে, মিলামিশা করছে। এই অন্যায়গুলো চলছে, আমাদের ভারতবর্ষেও চলছে। আপনার অন্যায়গুলো এগুলো ঠিক নয়। আল্লাহর নবী বলছেন কিয়ামতের নিদর্শন হচ্ছে এই যে জেনা বেড়ে যাবে। আজ বর্তমান জামানায় জেনার কাজ বেড়ে গেছে, কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত চলে এসেছে। বন্ধুগণ, আমি বলছিলাম যে ওই মহিলাটা বলছে 100 দিনার লাগবে তবে আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারবে, তার আগে নয়। যুবক 100 দিনার, 100 দিনারের ব্যবস্থা করলেন। করার পরে মহিলাটাকে দিচ্ছেন নাও 100 দিনার, এবার তুমি আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, জেনায় লিপ্ত হয়ে যাও। সেই লোকটি, বানি ইসরায়েলের লোকটি বলছে আমি ব্যভিচার করার জন্য আমি মেয়েটার রানের মধ্যে বসে গেলাম, আমি 2 রানের ফাঁকে বসে গেলাম ব্যভিচার করার জন্য। কাপড়ও এখনো উঠাইনি, কিন্তু আমি ফাঁকে বসে গেলাম। এমন সময় মেয়েটা বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মেয়েটা বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে। যেমনই বলেছে আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে আমি ওই জেনার কাজ থেকে আমি সরে গেলাম, আর ব্যভিচার করতে গেলাম না। মা বোন,
তোমাকে খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এই কাজটা করে থাকি, তবে তুমি মাওলায়ে কারীম, মাওলা পাথরটা কিছুটা সরিয়ে দাও। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা সরিয়ে দিলেন, কিছুটা সরিয়ে দিলেন, কিছুটা পাথর সরে গেল। তিনজনেই একটা একটা করে ওসিলা দিল, পাথর সরে গেল, তারা গুহা থেকে রেহাই পেয়ে গেল। আপনি বলুন, এমন কোন আমল আপনি আল্লাহকে দেখাবেন যে আমলের দাওলাতে আপনি জান্নাতে যাবেন? ওরা আমলের ওসিলায় তো ওরা গুহা থেকে বেঁচে গেল। আপনি এমন কোন আমল আপনি দেখাবেন যে আমলটা দেখিয়ে আপনি জান্নাতে যাবেন? যে হে আল্লাহ, এই আমলটা আমি করেছি, এই আমলের দাওলাতে আমি জান্নাতে যেতে চাই, তোমার রহমত ছাড়া আমি যেতে পারবো না, কিন্তু এই আমলগুলো আমি করেছি, এই আমলগুলো আমি করেছি, এই আমলগুলো আমি করেছি। আপনি কি দেখাতে পারবেন? না, আপনি দেখাতে পারবেন না, কারণ ভালো আমল আপনি করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যকে সঙ্গে করে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে ধৈর্যকে সঙ্গে করে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন, ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। আচ্ছা বলুন তো একটা কথা বলেন, আমার দিকে ধ্যান দেন, আপনারা ধ্যান দেন। আল্লাহ বলছেন ধৈর্যকে সঙ্গে করে নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। তাহলে যার সঙ্গে আল্লাহ আছেন তার আবার কোনো টেনশন থাকবে? বলেন, টেনশন থাকবে? টেনশন নাই। কবরেও কোনো টেনশন নাই, হাসরের ময়দানেও কোনো টেনশন থাকবে না। যে যার সঙ্গে আল্লাহ সহায় হয়ে যাবেন তার আবার কিসের টেনশন? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। মসজিদে একবার নয়, দুবার নয়, প্রতিদিন ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বলে। বাড়ি থেকে আপনি শুনতে পান, বাড়িতে বসে বসে আপনি শুনতে পান, এসো তোমরা নামাজের জন্য এসো, কামিয়াবি নিবে তো এসো, পরিত্রাণ নেবে তো এসো, জাহান্নাম থেকে বাঁচবে তো তোমরা মসজিদে এসো, আমার আদালতে, আমার পার্লামেন্টে তোমরা হাজির হয়ে যাও। বন্ধুরে, মোবাইলের রিংটোন আমাদের বুঝে এলো, কিন্তু আল্লাহর রিংটোন আমাদের কারো বুঝে এলো না। পৃথিবীর যে কোনো কর্মে ব্যস্ত থাকি না কেন, মোবাইলটা রিসিভ করতে আমাদের কারো ডিস্টার্ব হয় না। মোবাইলটা যখন কিড়িং কিড়িং করে বাজে, যখন মোবাইলটা কিড়িং কিড়িং করে বাজে, বাথরুমে যখন থাকলাম তখন ওর ফোনটা রিসিভ করে নিলাম, গোসলখানায় থাকলাম তখনও মোবাইলটা রিসিভ করে নিলাম, খাবারে ব্যস্ত থাকলাম তখনও মোবাইলটা রিসিভ করে নিলাম, গাড়িতে থাকলাম তখনও ফোনটা রিসিভ করে নিলাম, অফিসে থাকলাম তখনও ফোনটা রিসিভ করে নিলাম। পৃথিবীর
যে কোনো কর্মে ব্যস্ত থাকি না কেন, মোবাইলটা রিসিভ করতে আমাদের কারো ডিস্টার্ব হয় না, কারো দ্বিধা সংকোচ লাগে না। আমার আল্লাহ বলেন, আমার একটা মোবাইল সেট আছে, সে মোবাইল সেটটার নাম হচ্ছে মুয়াজ্জিন। একবার নয়, দুবার নয়, তোমাদের মোবাইলে রিংটোন বাজবে, গান বাজবে, সঙ্গীত বাজবে, রাত 2টায় বাজবে, 3টায় বাজবে, 4টায় বাজবে, 5টায় বাজবে, কিন্তু আমার মোবাইল যেটা আছে সেটা টাইমে টাইমে বাজবে, বেগার টাইমে জীবনেও কোনো দিন বাজবে না। আমার যেটা মোবাইল সেট আছে ওটা টাইমে টাইমে বাজবে, বেগার টাইমে বাজবে না। আর তোমাদের টাইম টেবিল নাই, যখন ইচ্ছা তখন বাজবে। রাত 2টায় ফোন আসবে, 3টায় আসবে, 4টায় আসবে, 12টায় আসবে, 10টায় আসবে, যার ইচ্ছা সে তোমাকে ফোন করবে। স্বাধীনতা ফোনটা রিসিভ করার, হয়তো আপনি করেন, না হয় না করেন, কিন্তু আল্লাহ আমার বলছেন আমার একটা মোবাইল সেট আছে, খুব দামি মোবাইল সেট, ওতে আবার রিংটোন বাজে। রিংটোনটা বাজে তো টাইমে বাজে। কি বলে রিংটোনটা বাজে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোহরে বাজবে, আসরে বাজবে, একই রিংটোন বাজবে। ও মোবাইলে গান বাজবে না, সঙ্গীত বাজবে না, টাইমে বাজবে, বেগার টাইমে জীবনেও কোনো দিন বাজবে না। ও বলতে চাইছে সব চাইতে যিনি বড় তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব চাইতে যিনি মহান, সব চাইতে যিনি বড় ক্ষমতাবান, সব চাইতে বড় শক্তিমান, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন মালিক, তিনি হলেন আল্লাহ। এই সাক্ষী দিলাম আমি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরো সাক্ষ্য দিছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই রব ছাড়া অন্য আর কোনো রব নয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ একজন আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আখেরি পয়গম্বর। তারপরে আর কোনো নবী আসবে না, তারপরে আর কেউ নবী হয়ে আসবে না। শেষ নবী তিনি খাতামান নবী, আর ওনার পরে আর কেউ আসবে না। তাই আমি বলছিলাম ইস্তায়েন বিসবরে ওয়াসসালাহ, ধৈর্যকে সঙ্গে করে নামাজের মাধ্যমে আমার কাছে তোমরা চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ রয়েছে, তার কোনো টেনশনের কারণ নাই। এবার আপনারা বলুন, মা খাবার পেলে মায়ের বুকে দুধ আসবে। এবার উদাহরণটা শুনেন, মা খাবার পেলে মায়ের বুকে দুধ আসবে, খাবার যদি না পায় মায়ের বুকে দুধ আসবে না। মা বাচ্চাকে দুধ পান করাতে অক্ষম হবে, সে সক্ষম হবে না, দুধ পান করাতে পারবে না। আচ্ছা বলুন তো, মায়ের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো আছে, বাচ্চা যদি আঙুল ধরে চুষ মারে তাহলে কি দুধ পাবে? আপনারা একটু জবাব দেবেন আমার সঙ্গে, একটু জবাব দেবেন। বাচ্চা যদি আঙুল ধরে টান মারে
তাহলে কি দুধ পাবে? দুধ জীবনেও পাবে না। এ আঙুলটা ধরে, এটা ধরে, এটা ধরে, এটা ধরে, 20টা আঙুল ধরে মায়ের বডির পেটটা ধরে যদি টান মারে, তারপরেও দুধ পাবে না। আপনার গালে টান যদি মারে, বাচ্চাটা দুধ পাবে না। আমার আল্লাহ বলছেন, ধৈর্য নামে স্তনে, তোমরা ধৈর্য নামে স্তনটাকে চেপে ধর আর সবরের বুটাতে টান মার, তাহলে আমার গোডাউন খালি হয়ে তোমার কাছে পৌঁছে যাবে। মায়ের দুধ আছে, স্তন আছে, স্তনটাকে তোমরা চেপে ধরো আর বুটাতে বাচ্চা তুমি টান মারো, মায়ের স্তনের নামে গোডাউন খালি হয়ে তোমার দুধটা বাচ্চার পেটে যাবে, বাচ্চার ক্ষুধা নিবারণ হবে। আমার আল্লাহ বললেন, ধৈর্য নামে স্তনটাকে চেপে ধরো আর ধৈর্যের বুটাতে টান মারো আর আমার গোডাউন খালি হয়ে তোমার কাছে পৌঁছাবে। তোমরা যা চাইবে, ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবর করনে ওয়ালাদের সঙ্গে আছে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কয়টা পর্যন্ত? কতক্ষণ হলো? 1 ঘন্টা পার হলো। তো কথাটা হলো যে আপনার, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব। আচ্ছা আপনারা সূক্ষ্ম মিজাজে বলুন, পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে না কমে? একটু জবাব দিবেন আমাকে। পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে না কমে? পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে আবার কমে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, লাভবান হয়ে যায়, সাকসেস হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, তাদের মান সম্মান বেড়ে যায়। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, লাভবান হয়, তাদের মান সম্মান বাড়ে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, তারা ছোট হয়, নিজেকে হেয় মনে করে, তুচ্ছ মনে করে, সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে, রেলে জান দিয়ে মারা যায়, ফাঁসি দিয়ে মারা যায়, নিজে একা একা চলতে ভালোবাসে, সমাজের সামনে চোখ তুলে দাঁড়াতে লজ্জাবোধ মনে করে। কিন্তু যে ছেলেটা পাস করে যায়, হাই র্যাঙ্কের রেজাল্ট করে, অহংকার বোধ করে, সমাজের সামনে সে গর্ব করে চলে, আমি পাস করে গেছি, মা খুশি হয়, বাবা খুশি হয়, প্রতিবেশী খুশি হয়, গ্রামবাসী খুশি হয়, আমার গ্রামের ছেলেটা এত রেজাল্ট করেছে, আনন্দ পায়। যেমন ভারত আজ আপনার বিশ্বকাপ হেরে গেল, তো গোটা মাথাটা যেন, যারা খেলাকে পছন্দ করে তাদের মাথাটা যেন নিচু হয়ে গেছে, বুঝতে পারলেন আপনার। আর অস্ট্রেলিয়ার মাথাটা উঁচু হয়ে গেছে। কথাটা বলছিলাম যে যারা পাস করবে তাদের মাথাটা উঁচু হয়ে যাবে, আর যারা ফেল হয়ে যাবে তাদের মাথাটা নিচু হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। যে মানুষের আল্লাহ পছন্দ চান, যেই লোকটাকে আল্লাহ ভালাই চান,
যে লোকটাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, যে লোকটাকে বেশি প্রেম করেন, আল্লাহ দুনিয়াতে আরাদাল্লাহু বিআবদিহি খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, পৃথিবীর বুকে তাকে সাজা দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন, বালা দিয়ে থাকেন, মুসিবত দিয়ে থাকেন, রোগ দিয়ে থাকেন, মুসিবত দিয়ে থাকেন, ব্যাধি দিয়ে থাকেন। যে লোকটাকে আল্লাহ পছন্দ করেন, এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি বলছেন আরাদাল্লাহু বিআবদিহি খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। সেই লোকটাকে পছন্দ করে, যেই লোকটাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ দুনিয়ায় সাজা দিয়ে থাকেন। টিউমার হবে, সুগার হবে, প্যারালাইসিস হবে, ক্যান্সার হবে, হাঁপানি হবে, আর মির্গির অসুখ হবে, আর কত রকমের অসুখ বিসুখ হবে। এগুলো দিয়ে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। সব চাইতে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আসাদুন নাস বালাআল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী তিনি বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সব চাইতে বেশি জিনারাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, মুসিবতের সম্মুখীন হতে হয়েছে, তিনারা হলেন নবী এবং রাসূল। এমনও নবী রাসূল ছিলেন যাদেরকে হত্যা করা পর্যন্ত নিজের কমেরা চিনেনি, হেদায়েতের বাণী শোনাতে গেছে তো তাদেরকে দিন দুপুরে মার্ডার করে দিয়েছে। এই রকমও নজির আছে, এমনও ঘটনা আছে যে তাদের নবীকে হয় হেদায়েতের কথা শোনাতে গেছে তো মার্ডার করে দিয়েছে, হত্যা পর্যন্ত করে দিয়েছে। তো আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী বলছেন সবচাইতে বড় পরীক্ষা দিতে হয়েছে নবী এবং রাসূলগণকে, যে তারপরে সাহাবায়ে কেরামগণকে, তারপরে তাবা তাবেইনকে, তারপরে ওলি আউলিয়াকে, তারপরে আল্লাহ মুমিন যারা আর দুনিয়া সিজনুল মুমিনে আল জান্নাত আলিল কাফির। মুমিনদের জন্য যে দুনিয়াটা হচ্ছে জেলখানা, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। এই জেলখানায় বসবাস করে, তারা স্বাধীনতার জীবন যাপন করতে পারে না, কারণ কোরআন হাদিসকে ফলো করে জীবন করে। তারা মদ্যপান করতে পারে না, শরাব পান করতে পারে না, লটারির টিকিট কাটতে পারে না, জেনার মতো ব্যভিচার করতে পারে না, নামাজ ত্যাগ করতে পারে না, আপনার হজ ত্যাগ করতে পারে না, তারপরে আপনার মিথ্যা কথা বলতে পারে না, আপনার আর যে মজা এনজয় লওয়ার কাজ আছে সেই কাজগুলো তারা করতে পারে না। এক কথায় স্বাধীনতার জীবন যাপন করতে পারে না। আমি বলছিলাম যে সাহাবায়ে কেরামগণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, তখন তাকে হযরতে বেলালকে উটের পিছন দিকে বেঁধে দেওয়া হলো। হযরতে বেলালকে উটের পিছন দিকে বেঁধে দেওয়া হলো। বেলাল, ও বেলাল, তুমি নিজের দিনের কলঙ্ক করেছো, তুমি নিজের দিনের কলঙ্ক করেছো। মুহাম্মদের দিন থেকে ফিরে এসো, ধর্মকে ত্যাগ করে দাও মুহাম্মাদের। হযরতে বেলাল কে শুধু নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলা হয়েছিল নবী হে, আপনি যেভাবে দাওয়াতের কাজ করছেন, মানুষ দলের দল আপনার দিকে চলে যাচ্ছে, আমাদের সংখ্যা কমে যাচ্ছে, আপনার দল ভারী হয়ে যাচ্ছে। অতএব দাওয়াতের কাজ ছেড়ে দেন, পৃথিবীর রাজত্বটা আপনার হাতে দেওয়া হবে। পৃথিবীতে
সুন্দরী যে রমণীটা, সে রমণীটা আপনার হাতে তুলে দেওয়া হবে। নবীজি বলেছিলেন, এক হাতে চাঁদ এনে দাও, এক হাতে চাঁদ এনে দাও, অপর হাতে আফতাব, ছাড়িব না কবু আমি সত্যের আপনা। না না, আল্লাহ রাব্বুল আলামিন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চরিত্র শেখানোর জন্য, শিষ্টাচার শেখানোর জন্য আমার প্রেরণ হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। অতএব দিন প্রচার করা আমি ত্যাগ করতে পারি না। আমাকে রাজত্ব তোমরা দাও, তোমরা আমাকে বিবি সুন্দর দাও, তারপরে আমি মেনে নিতে পারি না। হযরতে বেলালকে বলা হয়েছে, বেলাল তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। হযরতে বেলালকে যে উষ্ণ বালির ওপরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হচ্ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উটের পিছনে যে বাঁধা ছিল, বালুটা এত গরম ছিল, চাউল ফেলে দিলে ভাজা তৈরি হয়ে যেত। এইরকম উত্তপ্ত বালুর ওপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হয়েছিল। হযরতে বেলালকে বলছে, বেলাল এখনো ছেড়ে দাও, দিন ত্যাগ করে দাও। বেলাল বলছেন, না না না, আমি দিন ত্যাগ করতে পারবো না। যে নবীর মহাব্বতে আমি পড়ে গেছি, এ নবীর মহাব্বত আমার অন্তর থেকে ছুটানো সম্ভব নয়। বেলাল রে, তোর জন্য আরো কঠিন আযাব অপেক্ষা করছে। সামনে একটা বড় পাথরের চাটান দেখছো, ওই পাথরের চাটানটা তোমার বুকের ওপরে চাপিয়ে দেওয়া হবে। বেলাল বললেন, তাও কবুল করে নিলাম, জীবন চলে যাবে, তারপরেও আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। কুরআনে এসেছে, এমনও সাহাবী ছিলেন যে লোহার আঙ্কাঙ্গি দিয়ে শরীর চামড়াকে ছিলা হয়েছে, তারপরে ইসলাম ত্যাগ করেনি, ইসলাম ধর্ম ত্যাগ করেনি। হযরতে বেলালের বুকের ওপরে বড় একটা পাথরের চাটানকে চাপিয়ে দেওয়া হয়েছে। চাপিয়ে দেওয়ার পরে বেলালকে বলা হয়েছে, বেলাল এখনো বাঁচার জায়গা আছে, মুহাম্মদকে ত্যাগ করে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও। বলছে, না ছাড়তে পারবো না। যখন বলল না ছাড়তে পারবো না, যতবার বেলালকে বলে ছেড়ে দাও, ততবার বেলাল বলে আহাদ, তার মানে এক আল্লাহ কে আমি মেনে নিয়েছি, রব একজন আছেন, স্রষ্টা একজন আছেন। আমরা রবকে মানতে পারলাম না, আমরা স্রষ্টাকে চিনতে পারলাম না। বেলাল একজন হাবশী সাহাবী গোলাম। হযরতে বেলালকে যতবার জিজ্ঞেস করা হয়, যতবার বলা হয়, ততবার বেলাল বলে আহাদ আহাদ। বেলালকে যখন পারল না, লোহাকে উত্তপ্ত করে হযরতে বেলালের জিহ্বাতে টাচ করা হলো। বেলালকে যখন সাজা দেওয়া হলো, বন্ধুরে আমার, এই করে হযরতে বেলালকে ছেড়ে দেওয়া হলো। এই সংবাদ কিছুদিন পর বিশ্বনবীর দরবারে পৌঁছালো। আল্লাহর নবী বড় খুশি হলেন, বেলালের এই সংবাদ শুনে বড় আনন্দিত হলেন যে আমার সাহাবী বেলাল এত কষ্ট পর, এত সাজা পরেও ইসলাম কবুল করেনি।
ইসলাম ত্যাগ করেনি, ইসলাম ছাড়েনি, ইসলামকে অপছন্দ মনে করেনি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে আঁকড়ে ধরেছিলেন, মজবুত করে তিনি ধরেছিলেন। বেলালকে ডাকা হলো, বেলালকে ডেকে নিয়ে এসো। বেলালকে ডেকে নিয়ে আসা হলো, হযরতে বেলালকে ডেকে নিয়ে আসা হলো। বেলালকে ডেকে নিয়ে আসার পরে বেলালকে বলছে, বেলাল, আল্লাহর নবীকে বলছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন আল্লাহ রাসূল কি বলছেন বলুন। বেলাল, তোমার সংবাদটা শুনে আমি বড্ড খুশি হয়েছি, তবে আজকে তোমাকে একটা অফার দিচ্ছি, তোমাকে একটা কাজ দেব, বড় কাজ, সেটা সম্মানের কাজ, ইজ্জতের কাজ। সে কাজ হচ্ছে মসজিদে নববীতে তুমি আগামীকাল থেকে 5 ওয়াক্ত তুমি আজান দেবে। তোমাকে এই ডিউটিটা আমি দিচ্ছি যে মসজিদে নববীতে তুমি আজান দিবে 5 বার, দিনে 5 বার তুমি আজান দেবে। জোহরে আজান দিবে, আসরে আজান দিবে, এই ডিউটিটা তোমাকে দিলাম। ঠিক রাসূলের কথা মোতাবেক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মোতাবেক ঠিক আজান দিয়ে যাচ্ছেন মাসের পর মাস। হঠাৎ করে কিছু সাহাবায়ে কেরামগণ একদিন নবীজিকে পরামর্শ দিচ্ছেন, আল্লাহ রাসূল, বেলাল যখন আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সিনের উচ্চারণটা শুদ্ধ হয়ে বের হয় না। আমাদের মাঝে এমন আছে শুদ্ধ করে আজান দিতে পারবে, সুন্দর করে আজান দিতে পারবে, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করে দেন, বেলালকে বাদ দিয়ে দেন। তার মানে বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সিনের উচ্চারণটা ঠিক মতো বের হয় না, অতএব তাকে বাদ দিয়ে দেন। সাহাবায়ে কেরামগণ যখন পরামর্শ দিলেন, নবীজি পরামর্শটা মেনে নিলেন। বেলালকে বলছে, বেলাল, তুমি আগামী কালকে থেকে আর মসজিদে নববীতে আর আজান দেবে না, আগামী কালকে থেকে আর মসজিদে নববীতে তুমি আজান দেবে না। হঠাৎ করে এই কথাটা মেনে নিতে পারছেন না বেলাল। আসমানটা যেন মাথার উপরে ভেঙে পড়ল হযরতে বেলালের। সম্মানের জায়গাটা আমার চলে গেল, ইজ্জতের জায়গাটা চলে গেল। কি অপরাধ করলাম, কি ভুল কাজ করলাম যার জন্য আমার ইজ্জতের জায়গাটা চলে গেল? কি ভুল আমি করেছি আমি বুঝতে পারছি না। ভারাক্রান্ত মনে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, কিন্তু যে মুয়াজ্জিন আজান দিছে, এই মুয়াজ্জিনের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। বেলালের সুর বড় সুন্দর ছিল, বেলালের আজান আরশে আজিম পর্যন্ত, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যেতাম। বন্ধুরে, নতুন মুয়াজ্জিন আজান দিছে, এই মুয়াজ্জিনের আজান আর কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। হযরতে বেলাল তিনি মনে মনে এবার বলছেন, নবী গো, আপনার মুখের বাণী আমি শুনেছি, যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক মারবে, প্রথম সিংহায় ফুঁক মারবে, অনুফিখা ফিসসূরে নাফখাতান ওয়াহিদা, ইসরাফিল যখন সিংহায় ফু মারবে, জমিনে যতগুলো মানুষ থাকবে তারা বেহুশ হয়ে যাবে, জমিনের নিচে যারা থাকবে তারা উঠে যাবে। দ্বিতীয়বার
যখন সিংহায় ফুঁক মারবে মানুষ দলের দল ফাতাতুনা ফুয়াজা, দলের দল দলের দল কিয়ামতের ময়দানের দিকে হাজির হবে, পশ্চিম দিকে পাড়ি দেবে। কারো লুঙ্গি থাকবে না, কারো ফুল প্যান্ট থাকবে না, কারো পোশাক থাকবে না, কারো পরনে পোশাক থাকবে না, কেউ পোশাক পরে থাকবে না। মায়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতটা আমার জন্য দেখা যায়, আপনি আমার ইজ্জত দেখবেন এটা দেখা যায়, আপনার ইজ্জত আমি দেখব এটা দেখা যায় আছে, কিন্তু পৃথিবীর মানুষ আমার ইজ্জত দেখবে এটা কি লজ্জাজনক খবর নয়, এটা কি হায়ার কথা নয়, এটা কি শরমের কথা নয়? ওগো আল্লাহর নবী, এটা বড় শরমের কথা, এটা বড় হায়ার কথা। অতএব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আয়েশা রে আয়েশা, দিনটা এমন কঠিন হবে কেউ কাউকে স্মরণে রাখতে পারবে না, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। প্রত্যেকটা মানুষ নবী এবং রাসূল পর্যন্ত তারা নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, মাথা নিচু করে চলবে আর তারা নাফসি নাফসি করবে। শুধু যারা মুয়াজ্জিন হবে ওরা মাথা উঁচু করে চলবে। সে সম্মানের জায়গাটা আমি বেলাল হারিয়ে দিলাম, আমি বুঝতে পারছি না। যারা মুয়াজ্জিন হবে তাদের মাথাটা, তাদের এই গলাটা উঁচু হয়ে থাকবে, তারা উঁচু করে চলবে, জানা যাবে যে এরা, যে বোঝা যাবে যে এরা হচ্ছে মুয়াজ্জিন। বুঝতে পারলেন? আর বাকি যত মানুষ থাকবে সমস্ত মানুষ মাথা নিচু করে চলবে, সমস্ত মানুষ মাথাকে হেট করে চলবে আর নাফসি নাফসি করবে। অতএব সম্মানের জায়গাটা হারিয়ে দিলাম। বন্ধুরে আমার, নতুন মুয়াজ্জিন আজান দিছে আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না। জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন রে, যাও আমার নবীর কাছে, আমার নবীকে গিয়ে বলে দাও। কি বলবে, কি বলবে? ওকে গিয়ে বলে দাও, নতুন মুয়াজ্জিন যতদিন আজান দেবে, নতুন মুয়াজ্জিন যতদিন আজান দেবে ততদিন সূর্য পূর্ব দিকে আর উঠবে না, পশ্চিম দিকে সূর্য ডুববে না। তার মানে অন্ধকার থেকে যাবে। নতুন মুয়াজ্জিনের আজান ফজরের দিয়েছে, ঘড়ির কাঁটাটা 4:30, তো 4টায় দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা ডান দিকেও যেছে না, বাম দিকেও যেছে না। এমন সময় হযরত জিবরিল আমিন এলেন, আসার পরে বলছেন, ও নবী মুহাম্মদ, আপনি কাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন? আজকে আরশে আজিম পর্যন্ত ধ্বনি যায়নি। আল্লাহ এ সংবাদ দিয়ে পাঠিয়েছেন, খবর দিয়ে পাঠিয়েছেন, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। যতদিন নতুন মুয়াজ্জিন আজান দেবে সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে ডুববে না। ওরে মুসলমান, হযরতে বেলালের ঈমানের দাম কতটা? বন্ধুরে, একজন কালো মানুষ
ঠোঁট গলা মোটা মোটা, দেখতে বড় সুন্দর নয়, হাবসি গোলাম, কালো কুচকুচে গোলাম, কিন্তু ঈমানটা কত মজবুত। আল্লাহ বললেন বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন থাকবে, ওই আজান দেবে। আল্লাহ নবী বেলালকে বললেন বেলাল কোথায় তুমি? তখন তিনি বলছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো বলুন আমি হাজির আছি, আপনি কি বলছেন তাই বলুন। হযরতে বেলাল কে বললেন বেলাল তুমি নতুন করে তুমি মসজিদে নববীতে আজান দিয়ে দাও। বেলাল আজান দিতে আরম্ভ করলেন। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আজান দিল, সূর্যটা এবার উঠবে, তার আগে ঘড়ির কাঁটাটা চলতে আরম্ভ করেছে, টাইম অতিক্রান্ত হতে আরম্ভ করেছে। নবীজি নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে দুয়া তাসবিহ তাহলিল করলেন, করার পরে বন্ধুরে সূর্যটা পূর্ব দিকে লাল হয়ে উঠতে আরম্ভ করেছে, পশ্চিম দিকে সূর্য ডুবে গেল। বেলালের ঈমান তাহলে কত মজবুত ঈমান ছিল। এত বড় পরীক্ষার পরেও ঈমান বিক্রি হতে দেয়নি। একজন নবীর নাম, যে নবীটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জীবনে একবার নয় দুবার নয় 104 বার পরীক্ষা দিয়েছিলেন, 104 বার পরীক্ষা দিয়েছিলেন। নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমকে নমরুদ বাদশা আগুনে ফেলেছিল। আল্লাহ আগুনকে বললেন আগুন রে ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যেন না জ্বলে, একটা আঁচ পর্যন্ত যেন না লাগে। যে হযরত ইব্রাহিম সে আগুন থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন। আগুনকে বললেন ফুল বাগিচা তৈরি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হয়ে গেল, আগুন থেকে রেহাই পেয়ে গেল, পরিত্রাণ পেয়ে গেল। শুধু এখান থেকে শেষ কথা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে 86 বছর পর্যন্ত, 86 বছর, বারকাতুল্লাহ ভাই আপনি চলে আসুন, বারকাতুল্লাহ ভাই আপনি চলে আসুন, আপনারা বসে থাকুন, চলে আসছেন, আমার 1.5 ঘন্টা প্রায় সময় হয়ে গেছে। তো কথাটা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি। কত বছর বললাম? 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি। আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ যেটা আমাকে সন্তান দেবে সে সন্তানটা যেন চরিত্রবান হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, এমন চরিত্রবান সন্তান আমাকে দান করা।
এমন চরিত্রবান সন্তান আমাকে দান করো বন্ধুরে। একজন নবী হওয়ার পরেও আল্লাহর কাছে প্রার্থনা করছেন, যেটা সন্তান দেবে সেটা কুলাঙ্গার যেন না হয়, চরিত্রবান সন্তান যেন হয়। আল্লাহ বললেন ফাবাশশারনা হু বিগুলামিন হালিম। হে আল্লাহ বললেন ইব্রাহিম রে যাও যাও যাও, তোমাকে একটা সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। তুমি চরিত্রবান সন্তান পাবে, মুত্তাকি সন্তান পাবে, পরেজগার সন্তান পাবে। আজ বর্তমান জামানাতে ড্রাগ পান করে আমরা মিলামেশা করি বিবির সঙ্গে, মদ্যপান করে বিবির সঙ্গে মিলামেশা করি, শরাব পান করে মিলামেশা করি, আপনার কিনা মদ্যপ অবস্থায় বিবির সঙ্গে মিলামেশা করি। তাহলে বলুন তো, এই অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে মিলামেশা হয়, তাহলে ওই রাত্রে যে বাচ্চাটা জন্ম নেবে সে বাচ্চাটা ইমানদার হতে পারে, মুত্তাকি হতে পারে, পরেজগার হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, পশ্চিমকালে জীবনেও হতে পারে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যেদিন তোমরা মিলামিশাই যাবে সেদিন তোমরা হালাল গেজা খাবে, হালাল খাদ্য খাবে, খুশবু লাগাবে, 2 রাকাত নামাজ পড়বে বিবির সঙ্গে মিলামিশার আগে, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আজকে স্ত্রীর সঙ্গে মিলামিশাই যাচ্ছি, আজকে রাত্রে আমার যে সন্তানটা আসবে সেটা যেন আবু বকরের মতো হয়, উসমানের মতো হয়, আলীর মতো যেন হয়, এদের মতো হয়, ফাতেমার মতো হয়, উম্মে কুলসুমের মতো হয়, বা আপনার কিনা আয়েশার মতো হয়, সাফিয়ার মতো হয়। এইরকম চরিত্রবতী নারী বা চরিত্রবান সন্তান যেন আমার হয়, এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কজন মানুষ এরকম আছে যে আল্লাহর কাছে প্রার্থনা করে? কজন এরকম মানুষ আছে যে নিজের বিবির সঙ্গে মিলামিশা করতে গেলে দোয়া পাঠ করতে হবে, সে দোয়াটা পড়তে জানে না, দোয়া যে কি পাঠ করতে হয় সেটাও জানে না। তাহলে কি করে চরিত্রবান আল্লাহওয়ালা সন্তান তৈরি হবে? এর জন্য সমাজে অনেক ছেলে মেয়ে দেখতে পাওয়া যায়, কিন্তু চরিত্রবান সন্তানের অভাব হয়। চরিত্রবান ইমানদার মুত্তাকি সন্তানের অভাব হয়, মেয়ের অভাব হয়, চরিত্রবতী মহিলা খুঁজে পাওয়া যায় না, চরিত্রবান সন্তান খুঁজে পাওয়া যায় না। আমরা যে বিবির সঙ্গে মিলামিশায় যাই, আমরা দোয়া পাঠ করি না। যারা দোয়া পাঠ করে না ওখানে শয়তান অংশগ্রহণ করে, আর শয়তান অংশগ্রহণ করলে আপনার বাচ্চাটাও শয়তান হবে, আপনার বাচ্চাটাও শয়তান হবে। এর জন্য তো মদ্যপান করে, এর জন্য তো নামাজ পড়তে ভালো লাগে না, এর জন্য কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, এর জন্য শরিয়াত ফলো করতে ভালো লাগে না, এর জন্য মসজিদে দান করতে ভালো লাগে না। এর অনেক কথা আছে। কথাটা হচ্ছে এই যে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা চরিত্রবান সন্তান দাও, ইমানদার সন্তান দাও, মুত্তাকি সন্তান দাও, পরেজগার সন্তান দাও, ইমানদার সন্তান দাও, এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সন্তান যখন হলো আল্লাহ বিরাট একটা পরীক্ষায় ইব্রাহিমকে ফেলে দিলেন। ইব্রাহিম রে তোমাকে একটা বাচ্চা দিলাম, এই বাচ্চাটা নিয়ে তুমি বাড়িতে লালন পালন করতে পাবে না। বাচ্চাটাকে নিয়ে তুমি বাড়িতে লালন পালন করতে পাবে না, বাচ্চাটাকে নিয়ে তুমি চুমা চাটা খেতে পাবে না, বাড়িতে তুমি কি করতে পাবে না, আদর আপ্যায়ন করতে পাবে না। এই বাচ্চাটাকে ইসমাইলকে এই ছোট অবস্থায় নির্বাসনে দিয়ে এসো। শুধু তোমার বাচ্চাকে নয়, তোমার বিবিটাকেও নির্বাসনে দিতে হবে, নির্জন এলাকায় রেখে আসতে হবে, যেখানে মানুষ নাই, যেখানে জন নাই, যেখানে গাছ নাই, পালা নাই, এইরকম জায়গায় রেখে আসতে হবে। যাও তুমি রেখে এসো। আল্লাহর
কি বিরাট পরীক্ষা। এইরকম কি আমাদের ইমানের পাটা আছে? ইমানের কি আমাদের ভোল্টেজ আছে? ইমান কি আমরা এরকম দেখাতে পারবো? যদি আমাদের কাছে এইরকম পরীক্ষা চলে আসে যে তোমাদের বিবিকে রেখে আসতে হবে, সন্তান ছাড়া হতে হবে, তো আমরা কি পারবো? না, আমরা পারবো না। আমাদের এত সুন্দর এত মজবুত ইমান আমাদের নয়। কিন্তু ইব্রাহিমকে যেমনই বলল, ইব্রাহিম তোমার বাচ্চাটাকে রেখে আসতে হবে, তোমার স্ত্রীকে রেখে আসতে হবে, সঙ্গে সঙ্গে বিবি হাজেরাকে বললেন, হাজেরা যেতে হবে আমার সঙ্গে। বিবি হাজেরা আর জিজ্ঞাসাও করলেন না কোথায় যেতে হবে, দুধের বাচ্চাটাকে নিয়ে। দুধের বাচ্চাটাকে নিয়ে যেতে হবে কোথায়, এই কথাটা জিজ্ঞাসা নয়। কিছু খাবার নিলেন, কিছু পানি নিলেন, নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার বিবি হাজেরাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন। হারাম শরীফের এলাকায় পৌঁছে যাওয়ার পর হারাম শরীফের এলাকায় যাওয়ার পর বিবি হাজেরাকে বলছেন, এখানেই দাঁড়িয়ে যাও, আর কোথাও যেতে হবে না, আর কোথাও যেতে হবে না, এখানেই দাঁড়িয়ে যাও। হারাম শরীফের এলাকায় দাঁড়িয়ে যেতে বললেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজের ইসমাইলকে, কলিজার টুকরা নয়নের মণিকে রেখে চলে আসছেন, বিবি হাজেরাকে রেখে চলে আসছেন। এবার যে চলে আসছেন, তো স্ত্রী জিজ্ঞাসা করছেন, আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনার ছেলেকে যে ছেড়ে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর অর্ডার? ইব্রাহিম বলছেন, হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহর অর্ডার। সঙ্গে সঙ্গে বিবি হাজরা বলছেন, ইজাল্লা ইউজাইউনাল্লাহ, তাহলে রব মালিক আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না। আপনি চলে যান, আমাকে ধ্বংস করবে না, আমাকে বেইজ্জতি হতে হবে না। ঠিক রক্ষণাবেক্ষণ যিনি করবেন তিনি হলেন আল্লাহ। এমন সময় আকাশ জগৎ থেকে একটা আওয়াজ ভেসে আসছে। জিবরিল আমিন তিনি বলছেন, বিবি হাজেরা রে, লা তাখাফু জায়াতা ইন্নাহাজা বাইতুল্লাহি ইবনি হাজাল গোলাম ওয়া আবুহা। বিবি হাজেরা, তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, কোনো ভুরক্ষেপ করিও না, গভীর চিন্তায় মগ্ন হইও না। আল্লাহ তোমার স্বামীকে দিয়ে, তোমার সন্তানকে দিয়ে একটা ঘর নির্মাণ করবেন, একটা ঘর তৈরি করবেন। ইন্নাহাজা বাইতুল্লাহি ইবনি হাজাল গোলাম ও আবুহ, আল্লাহ একটা ঘর তার তৈরি করবেন। অতএব তুমি আর টেনশন করিও না। এদিকে ইব্রাহিম চলে যাচ্ছেন, পাহাড়ের কিনারায় কিনারায় চলে যাচ্ছেন। যেতে যেতে রবের কাছে প্রার্থনা করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার পরিবারকে রেখে চলে এলাম, আমার
আমার ফ্যামিলিকে রেখে চলে এলাম, আমার দুধের বাচ্চাকে রেখে চলে এলাম, আমার স্ত্রীকে রেখে চলে এলাম, সেখানে মানুষ নাই, জন নাই, কেউ নাই। আমার চিন্তা এটা নিয়ে নয় যে আমার বিবির ইজ্জত কেউ লুণ্ঠন করবে, আমার বিবিকে কেউ মারবে, বাঘে খেয়ে নেবে, হাঙরে খেয়ে নেবে, এ বলে আমার টেনশন হচ্ছে না। তোমার কাছে এতটুকু প্রার্থনা, রব্বানা লিয়ুকিমুস সালাত, মাবুদ রে আমার পরিবার যেন নামাজ আদায় করে, আমার পরিবার যেন নামাজ পড়ে, এটা প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। অরযুকহুম মিন আহলিস সামারাত, এবং জমিন থেকে আমার বিবির জন্য খাবারের ব্যবস্থা তুমি করে দিও। এই দোয়া করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলে গেলেন, বাড়ির দিকে চলে গেলেন। এবার বিবি হাজেরা কিছুদিন সময় কাটাচ্ছেন খেজুর আর পানি খেয়ে। যাবে আর কতদিন? মাস গেল, 2 মাস গেল, পানি শেষ, খাবার শেষ। মা খাবার পাবে, মা পানি পাবে, মায়ের বুকে দুধ আসবে, মা পানি পাবে, খাবার পাবে, মায়ের বুকে দুধ আসবে। খাবার যখন শেষ হয়ে গেল, মা আর দুধ বাচ্চাকে দিতে পারছে না, বাচ্চা কান্নাকাটি করছে, হাউমাউ করে কান্নাকাটি করছে। বাচ্চা ছেলের যা ভাষা, বাচ্চা যেভাবে কান্নাকাটি করে সেভাবে বাচ্চাটা কান্নাকাটি করছে, তার মানে দুধ পান করতে চাইছে। আমাকে খাওয়া, খিদা লেগেছে, আমাকে দুধ পান করাও আম্মু। দুধ পান করাবে কোথা থেকে? খাবার নাই, পানি নাই, মায়ের বুকে দুধ নাই। বাচ্চা ছটপট করছে, মা ছটপট করছে, কেমন করে বাচ্চাকে বাঁচিয়ে তুলব? আমার কাছে খাবারের ব্যবস্থা আর নাই, পানির ব্যবস্থা নাই। 86 বছরের মাথাতে জীবনের শেষ লগ্নে বাচ্চার মুখ দেখতে পেয়েছি, না জানি না খেয়ে বাচ্চাটা মারা যাবে, না জানি হয়তো বাচ্চাটা হারিয়ে ফেলব, বাচ্চা মারা যাবে। বন্ধুরে, বিবি হাজেরা আলাইহা সালাম তিনি খাবারের তালাশে তিনি বেরিয়ে পড়লেন। সাফার দিকে যখন তাকালেন, সাফার দিকে যখন তাকাচ্ছেন, দেখতে পেয়েছেন ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে। তাই তিনি জোরে জোরে ছুটতে আরম্ভ করলেন, দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। জি, দৌড়াতে আরম্ভ করলেন। বক্তাকে ডেকে এলেন, বারকাতুল্লাহ ভাই আপনি চলে আসুন। তো বিবি হাজেরা দৌড়াতে আরম্ভ করলেন পানি দেখে। দৌড়াতে 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 সাফার দিকে দৌড়াচ্ছেন, সাফার দিকে দৌড়াচ্ছেন। যখন পানির কাছে পৌঁছে গেছেন, গিয়ে দেখছেন তো পানি নাই, শুধু মরুভূমি এলাকা। সূর্যের কিরণ পড়ে, সূর্যের কিরণ পড়ে বালিগুলো চিকমিক চিকমিক করছে, টল 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 করছে।
পানিতে যেমন সূর্যের কিরণ পড়লে চোখ রাখা যায় না, অনুরূপ বালির ওপরে সূর্যের কিরণ পড়ছে, মনে হচ্ছে ওখানে পানি দাঁড়িয়ে আছে, ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে, ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে। বিবি হাজেরা নয়রাস হয়ে মায়ুস হয়ে ওখান থেকে ফেরত এলেন, আবার মারওয়ার দিকে তাকালেন, আবার মারওয়ার দিকে তাকালেন। মারওয়ার দিকে তাকার পরে দেখছেন ওখানে পানি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 20-25টা আছে, 20-25টা আছে। বন্ধ করে দেবো? ঠিক আছে। তো কথাটা হচ্ছে যে আপনার মারওয়ার দিকে এবার দৌড়ালেন। মারওয়ার দিকে দৌড়াতে দৌড়াতে যখন ওখানে পৌঁছালেন, তো ওখানে গিয়ে দেখছেন পানি নাই, শুধু মরুভূমি এলাকা। ওখানেও গিয়ে দেখছেন পানির কোনো ব্যবস্থা নাই। বন্ধুরে আমার, বিবি হাজেরা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 7 বার চক্কর লাগিয়েছিলেন। একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া। এ দৌড়াটা এত আল্লাহকে পছন্দ লাগলো, আল্লাহকে এত ভালো লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জন্য এই নিয়মটা পালন করতে বললেন যে তোমরা যখন হজ করতে যাবে তোমরাও সাফা মারওয়া দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। একবার নয়, দুবার নয়, 7 বার চক্কর লাগিয়েছিলেন। শেষ পর্যন্ত মায়ুস হয়ে নয়রাস হয়ে আপনার কিনা নিজের সন্তানের কাছে ফিরে এলেন। এসে দেখছেন সন্তানের পায়ের নিচে আবে জমজম ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। নিজে পানি 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 পান করলেন, বাচ্চাকে পানি পান করালেন, নিজে পান করলেন। সে আবে জমজম আজও আছে। পৃথিবীর কোটি কোটি মানুষ, বিলিয়ন মানুষ, হাজি সাহেবেরা পানি নিয়ে আসে, আজ পর্যন্ত ঘাটতি দেখা যায় না। সে বরকত কি আল্লাহ রেখেছেন আবে জমজমের মধ্যে যে আজ পর্যন্ত সে পানির কোনো ঘাটতি হয় না, আর কিয়ামত পর্যন্ত হবে না। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইজা আরাদাল্লাহু বিআবদি খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। যাকে আল্লাহ বেশি পছন্দ করেন, যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করে থাকেন। আপনাকে মুসিবত দিয়েছেন, সুগার, টিউমার, ক্যান্সার, প্যারালাইসিস, সুগার, এই যদি অসুখ বিসুখ হয়ে থাকে ধৈর্য ধারণ করুন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ আপনার সঙ্গে আছে। আল্লাহর নবীর জামানায় একজন মহিলা, আল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন আমি কি ইবনে আব্বাস বলছেন আতা ইবনে রাবাহকে যে আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাবো না? বলে কেন দেখাবে না, দেখাও। কে জান্নাতি মহিলা? বলে ওই দেখছো জান্নাতি মহিলা, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি মহিলা। বন্ধুরে আমার, মহিলাটা আল্লাহর নবীকে বলছেন নবী গো আতাকাশাফু বিহা ফাদউল্লাহ আলী। নবী হে, আপনি আমার জন্য দোয়া করে দিন, আমার জন্য প্রার্থনা করে দিন। আমার মির্গির অসুখ আছে, মির্গির অসুখ যখন উঠে যায়, নিজের লজ্জা স্থানের কাপড় উঠে যায়, বুকের কাপড় উঠে যায়। অতএব আমার জন্য দোয়া করে দিন, আর যেন লজ্জা স্থানের কাপড় না উঠে, বুকের যেন কাপড় না উঠে, আমার জন্য প্রার্থনা করে দেন। নবীজি বলেন
ইনসাতে সাবারতে ওয়ালাকিন জান্নাহ। বেটি রে মারে, তুমি যদি ধৈর্য ধারণ করে নাও, তুমি যদি সবর করে নাও, আমি নবী মুহাম্মদ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমি নবী মুহাম্মদ তুমি যদি ধৈর্য ধারণ করে নাও তবে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আর যদি ধৈর্য ধারণ না করো তাহলে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না। তুমি যদি চাও তোমার জন্য দোয়া করে দেব, জান্নাতের গ্যারান্টি দিতে পারলাম না। মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনি আমার জন্য দোয়া করে দেন, এতটুকু প্রার্থনা করে দেন, মির্গির অসুখ যখন উঠবে, অসুখটা থেকে যাক, অসুখটা যখন উঠবে লজ্জা স্থানের কাপড় যেন না উঠে, বুকের কাপড় যেন না উঠে। যখন মানুষেরা বলে বড় লজ্জা পায়, বড় শরম পায়, বড় হায়া পায়। অতএব আপনি আমার জন্য দোয়া করে দেন, লজ্জা স্থানের কাপড়ও যেন না উঠে যায়। ওয়াইনসাতে দাওয়াতুল্লাহ ফাকালা ইসবে ফাকালা ইসবেরি, হে মা তুমি ধৈর্য ধারণ করে নাও। মহিলাটা বলছেন, জান হুজুর আমি ধৈর্য ধারণ করে নিলাম। সেই মহিলাটা মির্গির অসুখ ছিল। সাধারণত মির্গির অসুখ যাদের হয়, তারা মির্গির অসুখ যাদের হয় তারা আগুনে পুড়ে মারা যায়, পুকুরে ডুবে মারা যায়। তারা যখন জমিনে লটপট করে, ছটপট করে, মুখ দিয়ে ফেনা বেরোয়, এইভাবে তাদের কষ্ট হয়। কষ্ট দেখতে গেলে বড় কষ্ট নিজেকেও লাগে যে হায় রে অসুখ, এই অসুখ যেন আল্লাহ হেফাজত করে, কোনো মানুষকে যেন না দেয়। তবে আমি শেষ বেলাতে আমি বলবো, আপনারা কজন মানুষ বসে আছেন, মা বোন কজন বসে আছেন, এমন কোনো মাজন আছেন 500 টাকা দেনেওয়ালা, 100 টাকা দেনেওয়ালা? আপনাদের মাঝে এমন কোনো কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা?